তফসিলের পর আনুষ্ঠানিক ঘোষণা। বৃহৎ জোট গঠনে তৎপর বিএনপি। আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বানিয়েছে জাতীয় পার্টি আখতার। নির্বাচনকে উপলক্ষ করে বিভিন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহৎ জোট গঠনে তৎপর বিএনপি। আসনভিত্তিক দলীয় একক প্রার্থী ঠিক করার পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলনে ছিল এমন রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোট গঠনকেই এখন বেশি গুরুত্ব দিচ্ছে দলটি। বেশ কিছু দল বিএনপির সঙ্গে জোট গঠন করতে বিএনপির শীর্ষ পর্যায়ে যোগাযোগ রাখছে। পর্দার আড়ালে চলছে আলোচনাও। যুগপথ আন্দোলনে যুক্ত থাকা মিত্রদল ও জোটের বাইরেও বাম, ডান, মধ্যম ও ইসলামপন্থী অনেক দল এই জোটে অন্তর্ভুক্ত হতে পারে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে দলগুলোর সঙ্গে বৈঠক করবেন। তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে জোটের ঘোষণা আসবে। এদিকে গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে বিএনপির নির্বাচনী জোট বা কোনো আসন সমঝোতা হয় কিনা এ নিয়ে আগ্রহ রয়েছে রাজনৈতিক মহলে। তবে এনসিপির বিষয়ে ইতিবাচক মনোভাব বিএনপির। এ নিয়ে এনসিপির দায়িত্বশীল নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন বিএনপি স্থায়ী কমিটির একজন সদস্য। ইতোমধ্যে কিছু অগ্রগতিও হয়েছে। এরই অংশ হিসেবে কয়েকটি আসনে সম্ভাব্য প্রার্থীদের সবুজ সংকেত না দেওয়ার সিদ্ধান্ত রয়েছে বিএনপির। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য। জানতে চাইলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহম্মদ শনিবার যুগান্তরকে বলেন, নির্বাচন সামনে রেখে বিএনপির নেতৃত্বে একটি বৃহৎ জোট গঠনের প্রক্রিয়া চলছে। এতে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোট ছাড়াও যুগপথের বাইরে হাসিনা সরকার বিরোধী মনোভাবাপন্ন দলগুলোর সঙ্গেও আলাপ আলোচনা শুরু হয়েছে। ফ্যাসিবাদ বিরোধী ও গণতান্ত্রিক দেশপ্রেমিক যেসব রাজনৈতিক দল নির্বাচনী জোটে আসতে চাইবে তাদের সবাইকেই এর অন্তর্ভুক্ত করা হবে। এনসিপি প্রসঙ্গে তিনি বলেন, দলটির সঙ্গে আমাদের রাজনৈতিক যোগাযোগ আছে, তবে জোটবদ্ধ হব কি হব না, তারা হবে কি হবে না, সেটি রাজনীতির মাঠে। কোনো কিছুই আগে থেকে আগামী নির্বাচনে আওয়ামী লীগের কেউ যেন অংশ নিতে না পারে তা নিশ্চিত করতে হবে। জাতীয় পার্টি জাপা মানে আওয়ামী লীগ, জাপার ভোটে অংশ নেওয়া মানে আওয়ামী লীগের অংশ নেওয়া, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পরিষদ এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। রোববার ২৬ অক্টোবর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে একথা বলেন তিনি। তিনি বলেন, আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বানিয়েছে জাতীয় পার্টি। জাপান নেতাদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। তিনি আরও বলেন, জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে। কারো দলীয় স্বার্থে জুলাই সনদের আইনি ভিত্তি না দেয়া গেলে তাদের সঙ্গে কথা বলতে হবে। আক্তার হোসেন বলেন, গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ সবাই যে কঠিন মুহূর্তটা আমরা পারছিলাম, এখানে অনেকেই আমার সহযোদ্ধারা আছেন যাদের সঙ্গে আমি একসঙ্গে। নির্বাচনকে উপলক্ষ করে বিভিন্ন পরাশক্তি ও এজেন্সি সক্রিয় হবে বলে সতর্ক করেছেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, কিন্তু সবাই ঐক্যবদ্ধ থাকলে পরাশক্তি ও অভ্যন্তরীণ শক্তি নির্বাচন ও নতুন দেশ গঠন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারবে না। রবিবার ২৬ অক্টোবর দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণ অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন জামায়াত সেক্রেটারি গোলাম পরোয়ার। বলেন, জাতীয় নির্বাচনের দিকে যে অভিযাত্রা শুরু হয়েছে, সবাইকে ঐক্যবদ্ধভাবে তা এগিয়ে নিতে হবে। ফ্যাসিবাদের বিদায়ের জন্য আমরা যে লড়াই করলাম, আমরা ভেবেছিলাম একটি জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর হলে নতুন বাংলাদেশের স্বপ্ন আমাদের পূরণ হবে। সুশাসন পাব, বাধাহীন পরিবেশে, গণতান্ত্রিক পরিবেশে রাজনৈতিক দল, সাংবাদিক নেতারা মতপ্রকাশের সুযোগ পাবে, রাজনীতি করার সুযোগ পাবে, ছাত্র সংগঠন অবাধ গণতান্ত্রিক পরিবেশ ভোগ করবে। কিন্তু বিস্ময়ের ব্যাপার, অতি সম্প্রতি এই নুরুল হক নূরের ওপর আবার কিভাবে ফ্যাসিবাদ মুক্ত একটা সমাজে আবার রাজনৈতিক মত পথের ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। রোববার ২৬ অক্টোবর দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গণ অধিকার পরিষদের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান। গোলাম পরোয়ার বলেন, এ সময় অনেক পরাশক্তি ও এজেন্সি নানা ষড়যন্ত্র করবে। ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গঠনে অনেক বাধাই আসতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করলে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না। রাস্তায় আন্দোলনের নামে সংঘর্ষের রাজনীতি করলে আবার শেখ হাসিনার আমলে ফেরত যেতে হবে বলেও মন্তব্য করেন তিনি। রোববার ২৬ অক্টোবর সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে
গণ অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা